আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে আমরা ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে আমাদের বাচ্চারা আমাদের সাথে বায়না ধরলো যে আম্মু আমরা আজকে একটু ঘুরতে যাব। এত রোদ ছিল, এত গরম ছিল, বলেন কিভাবে বের হই। তারপর ওই যে ছোট্ট সোনামণিদের বায়না, আমরা বের হয়ে গেলাম। আমরা একটা কোথায় গিয়েছিলাম সেই লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওটা হলো বাসাবো বালুর মাঠ। তো এখানে যাওয়ার পরে দেখলাম এত গরম, এত মানুষ, কারণ সামনেই কোরবানি ঈদ। তো এত জ্যাম ছিল। যাই হোক, অনেক অনেক ক্লান্তি, কষ্ট, পরিশ্রম করে আমরা এখানে গেলাম। বাচ্চারা যেহেতু যাবে, একটু হাঁটলাম। হাঁটতে হাঁটতেই গিয়ে দেখি সামনে একটা ফুচকার, নতুন ফুচকাই বলা চলে, কারণ আমাদের বাংলাদেশে এটা সচরাচর আসলে পাওয়া যায় না, ইন্ডিয়াতে বেশি পাওয়া যায়। তো সেই ফুচকাটা চোখের সামনে পড়লো। তো আমরা ওখানে বসলাম, বাচ্চারা বায়না ধরলো, কারণ ফুচকা তো একটা লোভনীয় খাবার, ছোটরা বড়রা সবাই পছন্দ করে। তো ওদেরকে দিলাম ফুচকাটা, ওরা খেয়ে বললো আম্মু মজা, আমিও একটা খেলাম। তো ওইখানে মাঠেই ওরা খেলতে গেছে। ওইখানকার মাঠটা অনেক সুন্দর, ওইখানে বাচ্চাদের জন্য খেলার অনেক জায়গা আছে, অনেক খেলনা আছে। তো আজকে আমাদের দুর্ভাগ্য যে আমরা ওইখানে গিয়ে দেখি মাঠের কাজ চলতেছে, ওরা আর খেলতে পারে না, এখন ওইখানে ওরা আর থাকবে না। তো কী করার, আমরা একটু ঘোরাঘুরি করলাম, একটু ফুচকা ঝালমুড়ি এটা সেটা খেয়ে আমরা ওইখান থেকে বের হয়ে পড়লাম। বের হয়ে দেখি এত জ্যাম আবার আসার পথে। তো আর